সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ। এই ঢাকা মহানগর দক্ষিণের নগর ভবন সহ সিটি কর্পোরেশনটা বিএনপির নেতা ইশাক হোসেনে দখল করে নিয়েছে এবং তিনি নিজেই ঘোষণা দিয়ে নিজেকে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে নগর ভবনে বসছেন, পরিচালনা করে। এখান থেকে পার ডে তথ্য উপাত্তের মাধ্যমে যেটা জানতে পারলাম, 1.5 থেকে 2 কোটি টাকা ইনকাম। সেটা দিয়েই তাদের সংগঠন প্লাস যত ব্যয় আছে সেটা এটার মাধ্যমেই মানে কালেকশন করা হয়। এবং সেই দখলবাজির জন্য বিভিন্ন নেতাকর্মীরা এখন বিএনপির উপরে চড়াও হয়ে উঠেছে এবং এমনকি দেশের জনগণের কে কি করছে, মানে জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এবং দেশের প্রতিটা মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাগুলোকে ধূলিসাৎ করতে যাচ্ছে তারা, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছিলেন যে ঢাকা মহানগর উত্তর হিজবুত তাহরীর নিষিদ্ধ সংগঠিত প্রথমে শিবির করত, এরপরে হিজবুত তাহরীর নেতা এই এজাজ তিনি সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। মেয়রের কার্যক্রমগুলো তিনি পরিচালনা করেন এবং এমনকি ঢাকা মহানগর উত্তরের সকল ডিপার্টমেন্টটা তিনি তার আন্ডারে পরিচালনা করতে হয়। অর্থাৎ আপনারা জানেন, ঢাকা সিটি কর্পোরেশন শুধু ঢাকা নয়, বাংলাদেশের যে কোনো সিটি কর্পোরেশনে আপনারা জানেন যে দৈনিক যে চাঁদাগুলো কালেকশন করে, এই ফুটপাতের যে দোকানগুলোর যে দৈনিক চাঁদা, এরপরে সরকারি স্থাপনা থেকে যে চাঁদা, এরপরে গাড়ি পার্কিং থেকে চাঁদা, মানে বিভিন্ন চাঁদা ঢাকা মহানগর উত্তরের দৈনিক কালেকশন 1.5 থেকে 2 কোটি টাকার মতো প্রায়, যেটা আমরা তথ্য উপাত্তের মাধ্যমে জানতে পারলাম। সেই টাকাগুলো কালেকশন করে যখন এনসিপি, হিজবুত তাহরীর, কিংস পার্টি, বিভিন্ন সংগঠন শিবির তারা যখন এটাকে এখান থেকে কালেকশন করে তারা তাদের ব্যয় মানে ব্যয়গুলো ক্যাপচার করছে, ব্যয়গুলো ইনকাম করছে এবং ব্যয়ের টাকাগুলো অর্থগুলোর যোগান দিচ্ছে। অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশের এখন বর্তমান সময়ের আমরা জানি বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল, একটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি। তো এই দুইটা দল, যেহেতু আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগ দেশে নেই, সেহেতু এখন মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আশ্রয় কেন্দ্র হলো বিএনপি। আর সেই বিএনপি এই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা তারেক রহমানের সাথে এবং বিএনপির সিনিয়র নীতি নির্ধারকদের সাথে আলোচনা করে ঢাকা মহানগর দক্ষিণের টোটাল দায় দায়িত্বটা নিতে হয়। সেখানে মেয়রের পদে যদি না থাকা যায়, অর্থাৎ মেয়রের দায় দায়িত্ব যদি না নেওয়া যায়, তাহলে এখান থেকে যে দৈনিক 2 থেকে 2.5 কোটি টাকা, অর্থাৎ ঢাকা মহানগর উত্তরের চেয়ে ঢাকা মহানগর দক্ষিণে ইনকাম বেশি। আপনারা জানেন গুলিস্তানের যে ইনকামটা, গুলিস্তান, বাইতুল মোকাররম এবং 23 বঙ্গবন্ধু এভিনিউ ছাড়া যে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 এগুলো সবই সরকারি সম্পত্তি। সেখানে দৈনিক অনেক টাকা ইনকাম হয়। যাই হোক, সেই ইনকামগুলো করতে হলে আগে সিটি কর্পোরেশনটা দখল নিতে হবে। যাই হোক, বিএনপির নেতা ইশাক হোসেন তিনি কিন্তু যে নির্বাচনের যে মেয়রের দাবি করছেন, তিনি যখন নির্বাচন করেছেন 2020 সালে, অর্থাৎ তার নির্বাচন যেদিন ভোট হয়েছে সেদিন থেকে 5 বছরের মেয়াদে, অর্থাৎ অথবা শপথ থেকে 5 বছর মেয়াদেও তার মেয়াদ উত্তীর্ণ শেষ, অর্থাৎ সে হিসেবেও মেয়রের কোনো ভূমিকা থাকে না। অপরদিকে তিনি শপথও পড়েননি। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, আর এই ইশাক সাহেবের যে নগর ভবন দখল, নগর ভবনে মিটিং মিছিল এবং তার নেতৃত্বে যে সিটি কর্পোরেশন পরিচালনা,
এরপরও কিন্তু মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদরা তারা কিন্তু চুপচাপ, অর্থাৎ তাদের সাথে একটা সমঝোতা হয়ে গেছে। একটা হলো নির্বাচনী পরিবেশে সমঝোতা হয়ে গেছে যে নির্বাচন হলে আমরা যদি ক্ষমতায় যেতে পারি এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে। আর আরেকটা বিষয় হলো ঢাকা মহানগর উত্তরটা যেহেতু আপনাদের দায় দায়িত্বে নিয়ে গেছেন, ঢাকা মহানগর দক্ষিণটা আমাদের কাছে দিতে হবে। এই সমঝোতার মধ্যে অলরেডি কমপ্লিট, কিন্তু এখানে দেখা গেছে যেমন তারেক সাহেব আছেন, এরপরে হলো আপনারা জানেন গণ অধিকার পরিষদ আছেন, অন্যান্য রাজনৈতিক দল আছেন, তাদেরও তো ইনকাম দরকার। তারা তো তখনকার সময় জুন জুলাই বা গত 17 বছরে বিএনপি জামাত শিবির হেফাজত তারা অর্থ দিচ্ছে, যোগান দিচ্ছে, সব কিছু দিচ্ছে, সেখান থেকে তারা অবশ্য প্রতিষ্ঠিত হয়ে গেছে, অনেক অর্থ সম্পদ হয়ে গেছে। তারপরে এখন তাদের ইনকাম না থাকার কারণে তারা প্রতিদিন মিডিয়ায় বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ পলাইছে, কিন্তু আমাদের চাঁদাবাজি কমে নাই, লুটপাট কমে নাই, দখলবাজি কমে নাই, সব কিছু আরও বৃদ্ধি পাচ্ছে। এই যে প্রচারগুলো করছে এটা হচ্ছে আপনার দেখেন যারা গত 15 বছরে বিএনপির সাথে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিল তারা, এতে দেখা গেছে বিএনপির জনসমর্থন হারিয়ে যাচ্ছে, কারণ দখলবাজি, চাঁদাবাজি, নৈরাজ্য সব কিছু এখন বিএনপির মাধ্যমেই হচ্ছে। আবার ঢাকা মহানগর দক্ষিণের যে সিটি কর্পোরেশন নগর ভবন দখল করে নগরের যে ইনকামগুলো আছে দৈনিক 2 থেকে 2.5 কোটি টাকা, সেই ইনকামগুলোর মাধ্যমেই তাদের দলের কার্যক্রম সকল কিছু মানে পরিচালনা হতে যাচ্ছে। সেগুলোই মূলত আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পারলাম। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে বিএনপি কি এই ক্ষমতা চেয়ারের রাজনীতি করে নাকি বিএনপি দেশের জনগণের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করে, সেটাই এখন জাতি জানতে চায়। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।